আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। সরকার গঠন করতে পারলে ডক্টর ইউনূসকে পাশে চায় বিএনপি। এদিকে লন্ডনের বৈঠক নিয়ে গাত্রোদা হওয়া উচিত ছিল না, বলছেন অ্যানি। জানাবো বাগেরহাটে দুই পক্ষের সংঘর্ষণে ইউনিয়ন বিএনপির সম্মেলন স্থগিত, আহত ৩০। রাজনীতি, নির্বাচন ও সংস্কারের মতো বিষয়গুলো সংগ্রামের মাধ্যমে এগিয়ে নিতে হবে, বলছেন রিজওয়ানা হাসান। এবং সর্বশেষ জানাবো ভিপি নূরের ওপর হামলার প্রতিবাদে বরিশালে মশাল মিছিল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকার গঠন করতে পারলে ডক্টর ইউনূসকে পাশে চায় বিএনপি। সরকার গঠন করতে পারলে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর ইউনূসের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় বিএনপি। তাকে পাশে চাওয়ার আগ্রহের বিষয়টা ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। লন্ডনে অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের বৈঠক শেষে যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৬ সালের রমজানের আগে বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এক্ষেত্রে অবশ্যই ওই সময়ের মধ্যে সংস্কার ও বিচার বিষয়ক পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে। এই বৈঠকের পর বিএনপি সহ সব দল নির্বাচনমুখী সরকার গঠন করতে পারলে ডক্টর ইউনূসকে পাশে চায় বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকারের পরেও ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশের জন্য কাজ করার সুযোগ আছে। বিএনপিকে জনগণ যদি ভোট দিয়ে রাষ্ট্রপ্রধানে আনে, তাহলে অবশ্যই দেশের জন্য ডক্টর ইউনূসকে কাজে লাগাতে হবে। দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই ব্যাপারে তার পরামর্শ নেওয়া হবে। এইরকম আরো যারা আছেন তাদের মতামত নিয়ে কাজ করতে চান তারেক রহমান। লন্ডনের বৈঠকে এ প্রস্তাব দিয়েছেন বিএনপির এই শীর্ষ নেতা। এই প্রসঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আগামীতে আমরা ডক্টর ইউনূসের সহযোগিতা চাই, যা উনাকে জানানো হয়েছে। জনগণ যদি বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে দেশের অর্থনৈতিক মুক্তি, সুষ্ঠু ও গণতান্ত্রিক ধারার রাজনৈতিক চর্চা, সাংস্কৃতিক প্রতিষ্ঠার জন্য তাকে পাশে পাওয়ার প্রস্তাব করা হয়েছে। প্রধান উপদেষ্টা হাসি মুখে এ প্রস্তাব গ্রহণ করেছে কিনা না জানিয়ে, তবে তিনি মনে করেন এর গুরুত্ব অনুধাবন করবেন। অন্যদিকে বিদেশিদের তৎপরতা বাংলাদেশের নির্বাচনকে ঘিরে আবর্তিত হচ্ছে। বিভিন্ন ফোরামে তারা এই সঙ্গে কথা বলছেন, নিজেদের মতামত তুলে ধরছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন যেন সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক তথা গ্রহণযোগ্য হয়, তা নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে তারা জানাচ্ছে তাদের দেশের আগ্রহের কথা। এই নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকও করেছেন। প্রতিটি রাজনৈতিক দল বিভিন্ন দেশের কূটনৈতিক বোঝার চেষ্টা করছেন আগামী নির্বাচন কেমন হতে পারে, কোন দলের কৌশল কি হবে। লন্ডনের বৈঠক নিয়ে গাত্রোদা করা উচিত ছিল না, বলছেন অ্যানি। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে গাত্রোদা উচিত ছিল না। তিনি যদি দেশে থাকতেন তাহলে দেশেই তার সঙ্গে বৈঠক হতে বলে মন্তব্য করেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। প্রধান অতিথির বক্তব্যে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, গত ১৩ তারিখে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক বলে দেয়। সেখানে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরামর্শ ছিল। বৈঠকটি সুন্দরভাবে হয়েছে। যৌথ বিবৃতিতে বাংলাদেশের কথা, জনগণের কথা উল্লেখ করা হয়েছে। লন্ডনে যে বৈঠক হয়েছে, আমি মনে করি এটা নিয়ে গাত্রোদা করা উচিত ছিল না। এটা নিয়ে বক্তব্য দিব তারও প্রয়োজন ছিল না। কেন, কোন প্রেক্ষাপটে তারেক রহমান দেশের বাইরে? প্রফেসর ইউনূস যখন দায়িত্ব নিয়েছেন তখন জাতিসংঘে গিয়েছিলেন। সেহেতু জুলাই আগস্টের আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের প্রশংসা করেছেন এবং আন্দোলনের সংগ্রাম যে তারা অনাগ্রহী ভূমিকা পালন করেছে সে কথাতেও ব্যক্ত করেছিলেন। আমরা দেশে বসে এর কোনো প্রতিবাদ করি নাই। আন্দোলন সংগ্রাম আমরাও করেছি। গত ১৫ থেকে ১৬ বছর আমরা ত্যাগ শিকার। আমাদের কষ্ট, শ্রম, ঘাম, নেতা কর্মীদের গুম হয়ে যাওয়া, শহীদ হয়েছে, নির্যাতিত হয়েছে। আমরা জেলে ছিলাম, মামলা খেয়ে আমরা বাসা বাড়িতেও থাকতে পারিনি। আমরা অত্যাচার, নির্যাতন সহ্য করে এই দলের থেকে সরে যাইনি। আমরা আন্দোলনের সঙ্গে ছিলাম, বীর দপ্তে খালেদা জিয়ার নেতৃত্বে ছিলেন, তারেক রহমানের নেতৃত্বে ছিলাম। তারা নির্দেশনা দিয়েছিল। তাহলে
কোন প্রেক্ষাপটে তিনি দেশের বাইরে আছেন এটা তো বলার কোনো প্রয়োজন নাই। তাহলে একটা বৈঠকে দেশের বাইরে হয়েছে এটার জন্য কোনো কৌশল হয়ে এত কথা বলা হবে? কারণ আমরা তো আন্দোলন করেছি একটা টার্গেটে পৌঁছাতে, সবাই মিলে আন্দোলন করেছি ফ্যাসিস্টের বিরুদ্ধে, ফ্যাসিস্টবাদের বিরুদ্ধে, সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, আগামী বাংলাদেশ নতুনভাবে বিনির্মাণ করার জন্য। বিএনপির এই নেতা বলেন, জামায়াত আমির সাহেব ও আমাদের একসঙ্গে জেলে ছিলাম, কাশিমপুরে একসঙ্গে জেল খেটেছি দীর্ঘদিন। আমরা তার সঙ্গে সার্বজনীন কথাবার্তা বলেছি, আন্দোলনের সংগ্রামের কথা বলেছি, জেলখানায় একসঙ্গে খেয়েছি, নামাজ পড়েছি। 28 তারিখ আমরা সবাই জেলে ছিলাম, তখন অনেকেই বাইরে ছিলেন। তখন আমরা জেলখানায় বসে প্রতিনিয়ত দেখেছি আন্দোলন করা ভূমিকা কি ছিল। জামায়াত আমির সাহেব যখন বলতেন, এই বৈঠকে একটা দলের প্রতি অনুরাগ ছিল। জামায়াতের নেতৃত্ববৃন্দুর সাথে প্রধান উপদেষ্টা কয়েকবার বৈঠকে বসেছেন, একইভাবে বৈঠক করেছেন, সকল রাজনৈতিক দল নিয়েও বৈঠক করেছেন। সেখানে তো আমরা কোনো কথা বলিনি। বাংলাদেশের এমন একটা প্রেক্ষাপটে বৃহত্তম জনগোষ্ঠী, বাংলাদেশের মানুষের গণতন্ত্র, সংস্কার, বিচার, নির্বাচন সব কিছুর সঙ্গেই তো বৈঠকে জড়িত। দেশের ভিতরে যেমন বৈঠক গুরুত্বপূর্ণ ছিল, দেশের বাইরের বৈঠকও গুরুত্বপূর্ণ ছিল। সেই বৈঠকগুলোতে তারেক রহমান থাকতে পারে নাই। তারেক রহমান যদি দেশে থাকতেন তাহলে দেশের তো তার সঙ্গে বৈঠক হতো। তাহলে এই বৈঠক নিয়ে কেউ কেউ দ্বিমত পোষণ করবেন, এটা গণতন্ত্রের জন্য শোভা পায় না। বাগেরহাটে দুই পক্ষের সংঘর্ষণে ইউনিয়ন বিএনপির সম্মেলন স্থগিত, আহত 30। বাগেরহাটের মলোরগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়নের বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের দুই সভাপতি প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষণের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 30 জন নেতাকর্মী আহত হয়েছে। সম্মেলন স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সম্মেলনের প্রধান অতিথি খাদেম নিয়ামুন নাসির। প্রত্যক্ষদর্শী নেতাকর্মীরা জানান, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকাল 11টায় সম্মেলন শুরু হয়। নেতাকর্মীরা মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন। এক পর্যায়ে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা আব্দুল হালিম খোকনকে বক্তব্য চলাকালীন সভাপতি প্রার্থী খলিলুর রহমান শিকদার ও আব্দুল সাত্তার হাওলাদারের সমর্থকদের মধ্যে সংঘর্ষণের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ থাকলেও পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীকে খবর দেওয়া হয়। সেনাবাহিনীর সদস্যরা আশ্রয় নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করে। সংঘর্ষণে উভয় পক্ষের অন্তত 30 জন লোক আহত হয়েছে। আহতরা মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাগেরহাট 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। রাজনীতি, নির্বাচন ও সংস্কারের মতো বিষয়গুলো সংলাপের মাধ্যমে এগিয়ে নিতে হবে বলছেন রিজওয়ানা হাসান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল আলোচিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে এই বৈঠকের পর নানা প্রশ্ন চাউর হয়েছে দেশের রাজনৈতিক মহলে। নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে বিএনপির এক ধরনের টানাপোড়েন ছিল, সেটির অবসান হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান বলেন, আসলে তেমন কিছু ছিল বলে আমি মনে করি না। প্রক্রিয়া এমন, আপনি রাজনীতি করেন বলে নির্বাচন বলবেন, গণতন্ত্র বলেন আর সংস্কারই বলেন, প্রত্যেক ক্ষেত্রে সংগ্রামের মাধ্যমে এগোতে হবে। তাই সংগ্রামই হচ্ছে, এটাকে একটা সুসংবাদ মনে করি। তিনি আরো বলেন, রাজনীতি, নির্বাচন ও সংস্কারের মতো বিষয়গুলো সংলাপের মধ্যে দিয়েই এগিয়ে নিতে হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক নিয়ে আরেক প্রশ্নের জবাবে পরিবেশ উপদেষ্টা বলেন, আমার কাছে পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে। এখন রাজনৈতিক দলগুলো যার যার অবস্থান থেকে কথা বলবে। রাজনৈতিক দলগুলো যদি কোনো কথা বলে সেটা নিশ্চয়ই প্রধান উপদেষ্টার সঙ্গে তারা বলবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।